শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীকে বড় ভালোবাসে। আল্লাহ পাক আমার নবীকে একটা নগর দেবে, আমার নবীকে একটা নগর দান করবে। ওই নগরের নাম হলো কাউসার। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামতের ময়দানে হাবিবের উম্মতিরা, হাবিবের উম্মতিরা পানি পিপাসায় পেরেশান হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের পানি দিন। হাবিবের উম্মতিরা কিয়ামতের ময়দানে চিৎকার করতে লাগবেন। হাবিবের গুনাহগার উম্মতিরা লক্ষ্য করে দেখবেন একটা হাউজে কাউসার নগর হবে, ওর নাম হলো হাউজে কাউসার। এই যুবকেরা, একদিকে ইমামে হাসান দাঁড়িয়ে থাকবেন, অন্যদিকে ইমামে হোসাইন দাঁড়িয়ে থাকবে, আরেকটা দিকে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়াবেন। এই যুবকেরা, ও তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর উম্মতিকে রাসূলুল্লাহ ডেকে নিয়েছে। আল্লাহ নবী টেনে নিয়েছে। আল্লাহ নবী ইমামে হাসান, ইমামে হোসেন তিন নাতি মিলে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিজে হাতে পান করাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা হচ্ছে তো, মুরব্বী কার কথা বলছে? নবীর কথা। তাহলে সেই নবীর কথা আলোচনা করছি। দেখেন না, নিজেকে খুব কষ্ট হচ্ছে। আপনাদের দোয়া, আপনাদের ছেলে, আপনাদের একটা অহংকার আছে না? আমাদের এলাকায় অনেক বক্তা আছে, কয়জিং আছে, এই ঘরের মধ্যে ডাল বাড়াবার মনে করো অনেক কথা, বুঝছেন না? এই এলাকার ছেলে কি বক্তব্য রাখবে? একবার আমাদের সঙ্গে বাইরে যাবে, সেবাটা কার বলে, যত্নটা কার বলে, মেহমানদারিটা কার বলে দেখবে। আমাদের এলাকায় ভোলা থানা অন্তর্গত মধ্যে ভালো ভালো বক্তা আছে না? আছে। তাহলে তাদেরকে ঘরের মধ্যে ডাল বাড়াবার মনে করে, এরা কি আলোচনা করবে? এদের কথা শোনা যাবে না। কিন্তু আমি যেটা আলোচনা করবো, আমার বাইরে থেকে আলেম এসে তারা তো সেটা আলোচনা করে না। সম্মান দেয় না। তাই আপনারা ভালোবেসে আপনাদের সন্তানকে আপনারা দাওয়াত করেছে, এসেছি। বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনারা আসেন, এসে বসে যান, ফায়দা আছে। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহ নবী বলছে আসমান জমিন যতটা ফাঁকা, যতটা পার্থক্য আছে, এত পরিমাণ নেকি নিয়ে আমার আল্লাহ পাক তাদের নেক আমল আমায় লিখে দেয়। বলুন আর যারা হবে না, তাহলে এটা লাভ না? সুবহানাল্লাহ বলা লাভ না ক্ষতি? আল্লাহর ডাকা লাভ না ক্ষতি? যারা মনে করে যে ক্ষতি, তারা এই জায়গায় নবী সাল্লাল্লাহু সাফায়াত করবে না। আবার একটা কথা বলি, সেই নবীর কথা আলোচনা, যেখানে যাই নবীর মাকাম নিয়ে আলোচনা করি। আমার নবীকে ইমাম হাসান হোসেন বড্ড ভালোবাসতেন, আর ইমাম হাসান হোসেনকে আমার নবী বড্ড প্রিয় করতেন। আমার নবী ইমাম হাসান হোসেনকে বড্ড ভালোবাসতেন, আর আমার নবী ইমাম হাসান হোসেনকে ভালোবাসতেন। হাসান হোসেন আমার নবীকে ভালোবাসতেন। যে ইমাম হাসান হোসেনের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ। কার ছেলে ইমাম হাসান হোসেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শের মানে বাপ, ছয় নাম্বার আল্লাহ আলীকে একটা লাকাব দিয়েছিলেন। সেই শেরে খোদার বেটা হযরত আলী ইমামে হাসান হোসেন। কোন ইমামে হাসান হোসেন? এই ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ পাক নিজে জান্নাতের খানা খাইয়েছেন। জোরে বলেন, দিলে হবে না? কোন ইমামে হাসান
হাসান হোসেন, যে ইমামে হাসান হোসেনকে আমার আল্লাহ বড্ড ভালোবাসে। জোরে বলে আরো জোরে হবে না? হাসান হোসেন, যে ইমামে হাসান হোসেনকে, যে ইমামে হাসান হোসেন হলেন জান্নাতের কোটি কোটি নারীদের সর্দারিনীর বেটা হযরত ইমামে হাসান, ইমামে হোসেন। তাহলে ইমাম হাসান হোসেনের মর্যাদা আছে আছে। ইমাম হাসান হোসেন কার বংশধর? কথা বলে জানা আছে? বলেন। আমার নবীর বংশধর। আর খানদান নবীর খানদান ইমাম হাসান। সেই ইমাম হাসান হোসেন আমার আল্লাহ পাক ভালোবাসেন না বাসেন না? যদি বা ইমাম হাসান হোসেনকে আল্লাহ যদি বা না ভালোবাসতেন জান্নাতি খানা খাওয়াতে? কি গো আমার দিকে একটু তাকান। আল্লাহ যদি বা ইমাম হাসান হোসেনকে না ভালোবাসতেন তাহলে আল্লাহ কি জান্নাতি খানা খাওয়াতে? খাওয়াতে না। হযরত ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক তারিখে আম্মা জান ফাতেমাকে বললেন, আম্মা জান আল্লাহর নবীকে একবার দাওয়াত করো। আম্মা জান আমার নানা জানের সাহাবা কেরাম বলেরা আমার নানা জানকে দাওয়াত করে বড্ড ভালো মন্দ খাওয়ায়। আম্মা জান আমি ইমামে হাসান, আমি ইমামে হোসেন আল্লাহ বান্দাম বললাম আমাদের মনে বড্ড শখ, আমার নানা জানকে একবার দাওয়াত করবো। ও যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেনকে বুকে জড়িয়ে ধরলেন। ও বাবা ইমাম হাসান, ও বাবা ইমাম হোসেন, আমরা হলো বড্ড গরিব বাবা, আমরা হলো অসহায় মানুষ বাবা। তোমার আব্বা হযরত আলী, তিনিও বড্ড গরিব মানুষ বাবা। তোমার নানা জান তো একা নয় বাবা, তোমার নানা জানের সঙ্গে শত শত সাহাবীরা আসে বাবা। তাদেরকে কি পান করাবো বাবা? আল্লাহ নবী কলেজা সেবা সাহাবী হযরত ইমামে হাসান, ইমামে হোসেন বলেন, আম্মা জান নানা জানকে যতক্ষণ না দাওয়াত করিবে আমি ইমাম হাসান হোসেন জানিয়ে দিলাম পানিও পান করব না। জোরে হবে না? আর চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ থেকে আগত জোরে বলো জিন্দাবাদ, আরো জোরে বলো জিন্দাবাদ। জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি সাহেব জোরে বলে, আরো জোরে বলে। মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন খুব সুন্দর আলাই এলহান দিয়েছে। আমার তো এলহান কিছু নেই, কণ্ঠ আছে মনে হয় আমার, কিছু নেই। আল্লাহ পাক বলায় বলে বলিয়ে নেই, আল্লাহ বলিয়ে। বাংলাদেশ হচ্ছে সুরাক্ষার দেশ। কি বললাম? দেখে দেন ভ্যান চালায়, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা এক একটা গজল বলে, নাইস লাগে, লাগে না? লাগে না? তাদের গজল হোক, গান হোক, সঙ্গীত হোক, শুনতে খুব ভালো লাগে না? সেটা হচ্ছে সুরাক্ষার দেশ বাংলাদেশ। সুদূর বাংলাদেশ খুলনা থেকে আগত আমার ভাই জনাব মাওলানা মেহেদি হাসান সাহেব, তিনি এসে গিয়েছেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসেন, তাফসীরুল কোরআন খুব সুন্দরভাবে তিনি আলোচনা করবেন। এসে জান্নাতের বাগানটা আপনারা ভরপুর করে দেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর যদি বা ভাষার মধ্যে যদি কোনো বড় ছোট কথা বলে থাকি, নিজের সন্তান হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন তো বাবা? নাকি দেবেন তো? নাকি আমার থেকে একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আইজনের জন্য একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর, না शरीफ अल्लाहुम्मा सल्ली अला। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন প্রত্যেকে পাক মাহফিলে চলে আসেন। এখন আপনাদের সম্মুখে তফসিল নিয়ে আসছে আমাদের মেহমান সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। বারবার বলছি, যারা মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান বিন মেহেদি সাহেব, তিনি আপনাদের সম্মুখে তফসিল নিয়ে আসবেন। যারা ঘোরাফেরা করছেন প্রত্যেকে মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা